আপনি জানেন কি 3 জন নারীর মধ্যে একজন নারী প্রস্রাব ধরে রাখার সমস্যায় ভুগছেন? যখন তখন সামান্য চাপে প্রস্রাব ঝরে পড়ে, হালকা নড়াচড়াতেও এমন ঘটে। এতে ভয়ে সংকোচে অনেক নারী বাড়ির বাইরে যাওয়া, সামাজিক মেলামেশা, ভ্রমণ ইত্যাদি বন্ধ করে দেন। তারা সারাক্ষণ এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। এটি গর্ভধারণ পরবর্তী নারীদের একটি পরিচিত সমস্যা, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রকট আকার ধারণ করে। চিকিৎসা শাস্ত্রে এই রোগকে বলা হয় স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। রোগটি নারীদের বেশি হয়, ক্ষেত্রবিশেষ পুরুষরাও ভুক্তভোগী। রোগের উপসর্গ: হাঁচি কাশির সঙ্গে প্রস্রাব ঝরে পড়া, শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গির পরিবর্তন, যেমন চেয়ার থেকে উঠে দাঁড়ানো বা শোয়া থেকে উঠে দাঁড়ানোর সময় প্রস্রাব ঝরে পড়া, জোরে হাসি দিলে বা নামাজ, রুকু, সিজদায় গেলে প্রস্রাব ঝরে পড়া। রোগের কারণ: পেলভিক ফ্লোর মাংসপেশির দুর্বলতা, গর্ভধারণ, নর্মাল ডেলিভারি অথবা শরীরের স্বভাবগত কারণ, ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া, পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় বা ক্যান্সার, অতিরিক্ত ওজন, স্নায়ুগত রোগ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। চিকিৎসা: ফিজিওথেরাপি চিকিৎসা এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাংসপেশির শীতলতা রোধে পেলভিক ফ্লোর মাসেলের বিভিন্ন ব্যায়াম করলে, যেমন কিগেল এক্সারসাইজ, খুবই ভালো ফলাফল পাওয়া যায়। পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 67% রোগী এই ব্যায়ামের মাধ্যমে উপকার পেয়েছেন। বাকিদের ক্ষেত্রে সার্জিক্যাল চিকিৎসায় যেতে হয়েছে। 3 থেকে 6 মাসের অধিক সময়ে ব্যায়ামের পর লক্ষণগুলো জীবনযাত্রাকে ব্যাহত করার মতো থেকে গেলে সার্জারিতে যাওয়াই উত্তম।